গল্পটা শুরু হয় এক জাদুর দুনিয়া থেকে, যেখানে কিছু বিশেষ শিশু জন্ম থেকেই অসাধারণ সব জাদুকরী শক্তি নিয়ে পৃথিবীতে আসে। সেই দুনিয়ায় নরি নামের একটি মেয়ে থাকতো, যে ছোটবেলা থেকেই নিজেকে বাকি সবার চেয়ে একটু আলাদা মনে করত। নরির বয়স যখন মাত্র 7 বছর, তখন একদিন সে তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। তখনই তার নজরে পড়ে বাগানে বসে থাকা একটা বিড়ালের উপর। কিন্তু হঠাৎ করেই তার সাথে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। আস্তে আস্তে তার মুখে বিড়ালের মতো গোঁফ গজাতে থাকে। মনে হচ্ছিল যেন সে নিজেই একটা বিড়াল হয়ে যাচ্ছে। ঠিক তখনই তার বাবা ঘরে আসেন এবং এই দৃশ্য দেখে পুরোপুরি চমকে যান, কারণ নরির পিঠ থেকে ডানাও গজিয়ে উঠেছিল। এরপর গল্পটি 6 বছর এগিয়ে যায়। নরি এখন বড় হয়ে গেছে এবং নিজের সবচেয়ে ভালো বন্ধু রিনার সাথে সেজ একাডেমিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটি অত্যন্ত নামকরা একটি জাদুকরী স্কুল, যেখানে বাচ্চাদের তাদের জাদুকরী ক্ষমতার ট্রেনিং দেওয়া হয়। রিনার কাছে আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল। সে নিজের হাত দিয়েই আগুন তৈরি করতে পারত, কিন্তু তার মধ্যে আত্মবিশ্বাসের প্রচন্ড অভাব ছিল। সে সবসময় এই ভয়ে থাকত যে তার হাত থেকে কোনো ভুল না হয়ে যায়। অন্যদিকে নরি সবসময় তার বন্ধুর সাহস বাড়াতো এবং তাকে বোঝাতো যে সে সবকিছুই করতে পারে। কিন্তু নরির নিজের ক্ষমতাও বেশ অদ্ভুত ছিল। সে যখনই কোনো পশুর রূপ নেওয়ার চেষ্টা করত, তখন সে ঠিকঠাক সেই পশুটি হতে পারত না। কখনো তার মধ্যে দুটো পশুর রূপ একসাথে মিশে যেত, তো কখনো 3টি পশুর, যার কারণে তার রূপটা দেখতে খুবই অদ্ভুত আর হাস্যকর হয়ে উঠত। আর সবচেয়ে বড় সমস্যা ছিল যে সে নিজের এই ক্ষমতাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারত না। কয়েক সপ্তাহ পর নরি এবং রিনা বাকি বাচ্চাদের সাথে বাস স্টপে পৌঁছায়, যেখান থেকে তাদের সেজ একাডেমিতে যেতে হবে। ঠিক তখনই আচমকা এক রহস্যময় লোক গাছের আড়াল থেকে সামনে আসে এবং বাচ্চাদের বলে যে সে তাদের নতুন জাদুকরী স্কুলে নিয়ে যেতে এসেছে। এরপর সব বাচ্চারা তাদের বাবা মাকে বিদায় জানিয়ে সেই লোকটির পেছন পেছন জঙ্গলের ভেতরে চলে যায়। কিছুটা পথ যাওয়ার পর তারা একটি জাদুকরী পোর্টাল দেখতে পায়, যা সরাসরি সেজ একাডেমি পর্যন্ত বিস্তৃত ছিল। একে একে সব বাচ্চা সেই পোর্টালের ভেতর লাফিয়ে পড়ে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই স্কুলে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই তারা বুঝতে পারে যে তাদের ফোনগুলো একেবারেই কাজ করছে না। তখনই স্কুলের প্রিন্সিপাল লিন্ডা সব বাচ্চাদের সামনে আসেন। তিনি জানান যে এই স্কুলে বাচ্চাদের তাদের জাদুকরী ক্ষমতা অনুযায়ী আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়। কিছু বাচ্চা পশু পাখির সাথে কথা বলতে পারে, কিছু বাচ্চা কোনো কিছু না ছুঁয়েই সেগুলোকে বাতাসে ভাসিয়ে দিতে পারে, কেউ আগুন নিয়ন্ত্রণ করতে পারে, কেউ উঠতে পারে, আবার কেউ নিজের ইচ্ছা মতো যে কোনো পশুর রূপ ধারণ করতে পারে। ক্লাস শুরু হওয়ার আগে সব বাচ্চাদের একটা পরীক্ষা নেওয়া হয়, যাতে বোঝা যায় কাকে কোন গ্রুপে পাঠানো হবে। সবচেয়ে প্রথমে ফ্লেয়ার্স গ্রুপের পরীক্ষা শুরু হয়। এই টেস্টে বাচ্চাদের নিজেদের জাদুর সাহায্যে দূরে রাখা একটি মোমবাতি জ্বালাতে হতো। প্রথমেই ফিলিপ নামের একটা ছেলে পরীক্ষা দেয়। সে খুব সহজেই নিজের ক্ষমতা ব্যবহার করতে পারে, তাই প্রফেসর তাকে তখনই পাশ করিয়ে দেন। কিন্তু যেমনই ইলিয়টের পালা আসে, পুরো ব্যাপারটা একটু গোলমেলে হয়ে যায়। মোমবাতি জ্বালানোর বদলে তার হাত থেকে শুধু ধোঁয়া বের হতে থাকে। এটা দেখে প্রফেসর বেশ হতাশ হন, কারণ ইলিয়ট নিজের ক্ষমতাকে সঠিক উপায়ে নিয়ন্ত্রণ করতে পারছিল না। এরপরেই আসে রিনার পালা। শুরুতে সে কিছুটা নার্ভাস ছিল, কিন্তু তারপর সে এমন এক কামাল করে দেখায় যে সবাই হা হয়ে তাকিয়ে থাকে। সে শুধু নিজের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে মোমবাতিটি জ্বালিয়ে দেয়। এটা দেখে সব প্রফেসর বুঝে যান যে রিনার ভেতরে এক অসাধারণ ক্ষমতা লুকিয়ে আছে এবং প্রথমবার রিনার নিজের ওপর কিছুটা ভরসা জাগে। এরপর ফাজিস গ্রুপের টেস্ট শুরু হয়। এই পরীক্ষায় বাচ্চাদের একটা কুকুরের সাথে কথা বলে বুঝতে হতো যে সে আসলে কি বলতে চাইছে। যে বাচ্চারা পশুর কথা সঠিকভাবে বুঝতে পারত, তারাই এই টেস্টে পাশ করত। এরপর তৃতীয় পরীক্ষা শুরু হয়, যেখানে বাচ্চাদের নিজেদের জাদু বলে দূরে রাখা একটি ফুলদানি নিজের দিকে টেনে আনতে হতো। কিন্তু পেপার নামের মেয়েটির সাথে উল্টো ঘটনা ঘটে। সে ফুলদানিটিকে নিজের দিকে টানার চেষ্টা করছিল, কিন্তু তার জাদুর টান এতটাই তীব্র ছিল যে ফুলদানিটি সোজাসুজি উড়ে গিয়ে দেয়ালে আছড়ে পড়ে। এটি দেখে প্রফেসর তখনই তাকে ফেল করিয়ে দেন। এরপর ওড়ার সক্ষমতা সম্পন্ন বাচ্চাদের পরীক্ষা শুরু হয়। এই টেস্টে সব বাচ্চাকে প্রায় 30 সেকেন্ড পর্যন্ত বাতাসে ভেসে থাকতে হতো। কিন্তু অ্যান্ড্রের সাথে খুব অদ্ভুত কিছু ঘটে যায়। সে যেমনই নিজের ভারী ব্যাগটি নিচে নামিয়ে রাখে, অমনি তার শরীর আচমকা দ্রুত গতিতে উপরের দিকে উঠতে শুরু করে। সে এতটাই উপরে চলে যায় যে সরাসরি ছাদের সাথে গিয়ে ধাক্কা খায় এবং নিচে নামতেই পারছিল না। এবার পুরো হল জুড়ে শোর
শোরগোল পড়ে যায়। শেষমেশ প্রফেসর মোয়েনে কোনো রকমে তাকে নিচে নামান। এবার পালা আসে নরির গ্রুপের। এই টেস্টে বাচ্চাদের একটা বিড়ালকে দেখে ঠিক হুবহু তার রূপ ধারণ করতে হতো এবং প্রায় 6 সেকেন্ড পর্যন্ত সেই রূপে টিকে থাকতে হতো। কিন্তু নরি যেমনই নিজের ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করে সবকিছু আবারও ওলট পালট হয়ে যায়। সে শুধু বিড়ালই হয় না, বরং তার পিঠ থেকে হঠাৎ ডানাও গজিয়ে ওঠে, অর্থাৎ আবারও তার ভেতরে দুটো আলাদা পশুর ক্ষমতা একসাথে মিশে যায়। এটা দেখে সব প্রফেসর অবাক হয়ে যান, কারণ নরির ক্ষমতা বাকি বাচ্চাদের মতো মোটেও স্বাভাবিক ছিল না। সে প্রতিবারই ভিন্ন এবং অনিয়ন্ত্রিত কিছু একটা করে বসত। টেস্ট শেষ হওয়ার পর সব বাচ্চাকে একটি করে কার্ড দেওয়া হয়। সেই কার্ড দেখেই জানা যাবে যে তাদের কোন গ্রুপে রাখা হয়েছে। সব বাচ্চারা যখন মাঠে জড়ো হয়ে নিজেদের কার্ড খোলে তখন রিনা খুব খুশি হয়, কারণ তার কার্ডে ফ্লেয়ার্স লেখা ছিল, অর্থাৎ সে এখন অফিসিয়াল ভাবেই আগুন নিয়ন্ত্রণকারী গ্রুপের অংশ হয়ে গেছে। কিন্তু নরি যেমনই নিজের কার্ডটা খুলে সে পুরোপুরি থমকে যায়, কারণ তার কার্ডে কোনো গ্রুপের নাম লেখা ছিল না, সেখানে শুধু 3টি অক্ষর লেখা ছিল, UDM। নরি একেবারেই বুঝতে পারছিল না যে এর আসল মানেটা কি। এরপর প্রিন্সিপাল লিন্ডা সব বাচ্চাদের ক্যান্টিনে গিয়ে নিজেদের স্কুলের ইউনিফর্ম নিয়ে নিতে বলেন, কিন্তু ঠিক তখনই নরিকে বাকি বাচ্চাদের থেকে আলাদা করে অন্য একটা রাস্তায় পাঠিয়ে দেওয়া হয়। সেই রাস্তায় UDM এর চিহ্ন দেওয়া ছিল। নরি বুঝতে পারছিল না কেন তাকে আলাদা পাঠানো হচ্ছে। সে যতই সেই রাস্তা দিয়ে এগোতে থাকে ততই জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা একটি আলাদা হেডকোয়ার্টারের সামনে গিয়ে পৌঁছায়। সেখানে বার্ড নামের এক ব্যক্তি তাকে স্বাগত জানায় এবং তাকে নিচের একটি আন্ডারগ্রাউন্ড ক্লাসরুমে নিয়ে যায়। নরি ভেতরে গিয়ে দেখে যে সেখানে আরো কিছু বাচ্চা বসে আছে, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাদের সবার ক্ষমতাই নরির মতোই ত্রুটিপূর্ণ আর ওলটপালট ছিল। কেউ নিজের ক্ষমতা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারতো না, তো কারো জাদু একদম উল্টো কাজ করত। তখনই নরিকে জানানো হয় যে এই বাচ্চাদের আসল জাদুর কোনো ট্রেনিং দেওয়া হয় না, এদের শুধু সাধারণ বাচ্চাদের মতো পড়াশোনা করানো হয়। এটা শুনে নরির ভীষণ রাগ হয়। সে প্রশ্ন তোলে যে তারা কেন বাকি বাচ্চাদের মতো জাদু শিখতে পারবে না। ঠিক তখনই প্রিন্সিপাল লিন্ডা সেখানে আসেন এবং আসল সত্যটা সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন যে UDM এর পুরো কথাটি হলো আপসাইড ডাউন ম্যাজিক, অর্থাৎ এমন কিছু শিশু যাদের জাদুকরী ক্ষমতা স্বাভাবিকভাবে কাজ করে না এবং একাডেমির নিয়ম অনুযায়ী এদের এই ক্ষমতার কোনো বাস্তব ব্যবহার নেই। লিন্ডা পরিষ্কার জানিয়ে দেন যে এই বাচ্চারা কখনোই নিজেদের জাদুকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবে না, তাই এদের জন্য এটাই ভালো হবে যে এরা ধীরে ধীরে নিজেদের এই ক্ষমতাকে ভুলে যাক এবং একটা সাধারণ জীবনযাপন করুক। এরপর লিন্ডা অতীতের একটি পুরনো ও ভয়ানক ঘটনার কথা শোনান। তিনি বলেন, বহু বছর আগে রেসিন রবার্টস নামের একটি ছেলে শ্যাডো ম্যাজিকের কবলে পড়ে গিয়েছিল। এটি ছিল এক অত্যন্ত বিপজ্জনক কালো জাদু, যার একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের ক্ষতি করা। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছিল যে পুরো স্কুলের প্রফেসর এবং ছাত্রছাত্রীদের একসাথে মিলে তাকে থামাতে হয়েছিল। অবশেষে তারা রেসিনকে একটি বিশেষ জাদুকরী বইয়ের ভেতরে বন্দী করে ফেলে। লিন্ডা আরো জানান যে শ্যাডো ম্যাজিক নিজে থেকে কিছু করতে পারে না, বেঁচে থাকার জন্য এর কোনো মানুষের শরীরের প্রয়োজন হয়। আর সবচেয়ে ভীতিজনক ব্যাপার ছিল যে এই কালো জাদু বেশিরভাগ সময় UDM বাচ্চাদেরই নিজের নিশানা বানাতো। এই কারণেই এই বাচ্চাদের বাকি ছাত্রদের থেকে আলাদা রাখা হয় এবং এদের জাদু ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না, যাতে ধীরে ধীরে এরা নিজেদের ক্ষমতা ভুলে যায় এবং কখনো কোনো বিপদের কারণ না হয়ে দাঁড়ায়। অন্যদিকে সেদিন থেকেই বাকি নির্বাচিত বাচ্চাদের ক্লাসও শুরু হয়ে যায়। তখনই রিনা জানতে পারে যে আর মাত্র কয়েক সপ্তাহ পরেই একাডেমিতে ফাউন্ডার্স ডে নামের একটি বিশাল অনুষ্ঠান হতে চলেছে। এই বিশেষ দিনে 5 জন বাচ্চা পুরো স্কুলের সামনে নিজেদের জাদু দেখানোর সুযোগ পাবে। এর জন্য প্রতিটি গ্রুপ থেকে সেরা 2 জন ছাত্রকে বেছে নেওয়া হবে। তারপর তাদের মধ্যে প্রতিযোগিতা হবে এবং যে জিতবে সেই স্টেজে পারফর্ম করার সুযোগ পাবে। এরপর ফ্লেয়ার্সদের প্রথম ক্লাস শুরু হয়। সেখানে প্রফেসর আর্গন রিনাকে একটি কাজ দেন। তাকে নিজের আগুনের ক্ষমতা ব্যবহার করে ভুট্টার দানাগুলোকে পপকর্ন বানাতে হবে। শুরুতে রিনা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তারপর সে নিজের ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করে ফেলে। কিন্তু তখনই ফিলিপ তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে। সে বারবার তাকে বিরক্ত করতে থাকে, যার ফলে রিনা আরো বেশি ঘাবড়ে যায় এবং ভয়ের সেই মুহূর্তে তার নিয়ন্ত্রণ ছুটে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত পপকর্ন পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এটা দেখে প্রফেসর আর্গন রিনাকে খুব জোরে বকাঝকা করেন, যা তার আত্মবিশ্বাসকে একদম ভেঙে চুরমার করে দেয়। কিন্তু ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকা এক ছোট মেয়ে এই সবকিছু চুপচাপ দেখছিল। তার নাম ছিল চন্দ্রা। পরের দিন সকালে বার্ট তার সমস্ত UDM ছাত্রদের বাগানে নিয়ে যায়। সে বলে যে আজকে তাদের কাছে বাচ্চাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে। সে যেমনই শেডের দরজাটা খোলে দেখে ভেতরে এক গাদা ঝাড়ু রাখা আছে। সেগুলো দেখে নরি তো তখনই খুশিতে আত্মহারা হয়ে যায়। তার মনে হয়েছিল যে আজ অবশেষে সে
সে জাদুকরি ঝাড়ুতে চড়ে আকাশে ওড়া শিখবে। কিন্তু সে যেমনই ঝাড়ুর ওপর বসে ওড়ার চেষ্টা করে, পরের ক্ষণেই ধরাম করে মাটিতে আছড়ে পড়ে। তখনই সে জানতে পারে যে এগুলো কোনো জাদুকরি ঝাড়ু নয়, এগুলো তো সাধারণ ঝাড়ু, যা কেবল বাগান পরিষ্কার করার কাজে লাগে। এটা শুনে নরির পুরো মেজাজটাই বিগড়ে যায়। এরপর সে নিজের ঝাড়ু নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে বাকি বাচ্চাদের জাদুর ক্লাস চলছিল। সেখানে একজন প্রফেসর বাচ্চাদের শেখাচ্ছিলেন কিভাবে একটি বিশেষ প্রজাপতির বিড়ালে রূপান্তর হতে হয়। তখনই নরি জানতে পারে যে আসন্ন ফাউন্ডার্স ডেতে একজন বাচ্চা পুরো স্কুলের সামনে নিজের জাদু দেখানোর সুযোগ পাবে। ব্যাস, এইটুকু শুনতেই নরির মাথায় একটা প্ল্যান চলে আসে। সে ভাবে যে সে নিজেও যদি নিজের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা শিখে নিতে পারে, তাহলে হয়তো সেও বাকি বাচ্চাদের মতো সাধারণ জাদুর ক্লাসে যোগ দেওয়ার সুযোগ পাবে। এরপর নরি চুপচাপ ক্লাসের কাছে গিয়ে সেই বিড়ালটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। কিন্তু বিড়াল হওয়ার বদলে সে একটা অদ্ভুত ধরনের সংকর বা মিশ্র পশুতে পরিণত হয়। তাকে দেখে সবাই ভয় আর চরম বিস্ময়ে পড়ে যায়। তখনই প্রফেসর তৎক্ষণাৎ বাটকে ডেকে পাঠান এবং বলেন যে জলদি নরিকে এখান থেকে সরাও, কারণ প্রিন্সিপাল লিন্ডা যদি এসব জানতে পারেন তবে মস্ত বড় সমস্যা হয়ে যাবে। অন্যদিকে লাঞ্চের সময় নরি তার বন্ধুদের জানায় যে সে সেই বিড়ালটির ব্যাপারে সবকিছু ভালো করে বুঝে নিয়েছে। এখন তাকে শুধু নিজের শরীর আর জাদুর উপর নিয়ন্ত্রণ আনার প্র্যাকটিস করতে হবে। ঠিক সেই সময় রিনাও নরিকে দেখতে পায় এবং তার সাথে দেখা করতে যায়। কিন্তু তখনই প্রফেসর আর্গন তাকে আটকে দেন। তিনি বলেন স্কুলের নিয়ম অনুযায়ী আলাদা আলাদা গ্রুপের বাচ্চারা একে অপরের সাথে বেশি বন্ধুত্ব বা কথাবার্তা বলতে পারবে না। এরপরের ক্লাস শুরু হয়। এবার ফিলিপ নিজের ক্ষমতার এক দুর্দান্ত প্রদর্শন করে এবং খুব সহজেই ভুট্টার দানাগুলোকে পপকর্ন বানিয়ে ফেলে। এটা দেখে প্রফেসর ভীষণ খুশি হন এবং তাকে ক্লাসের সেরা ছাত্র বলে ঘোষণা করেন। এরই মধ্যে রিনা যখন একা একা করিডোর দিয়ে যাচ্ছিল, তখন চন্দ্রা তার সামনে আসে। সে রিনার খুব প্রশংসা করতে থাকে এবং বলে যে তার ভেতরে বিশাল এক ক্ষমতা লুকিয়ে আছে। এরপর যাওয়ার আগে চন্দ্রা রিনাকে বলে যে সে যদি নিজের ক্ষমতাকে আরো বেশি শক্তিশালী করতে চায় তবে সে তাকে সাহায্য করতে পারে। এদিকে রিনা সত্যি সত্যিই স্কুলের সবচেয়ে সেরা হতে চেয়েছিল, তাই সে মাঝরাতেও লাইব্রেরিতে গিয়ে জাদুর বইপত্র ঘাটাঘাটি করা শুরু করে। এক রাতে রিনা যখন লাইব্রেরিতে একা একা পড়াশোনা করছিল, তখনই হঠাৎ একটা কালো বই নিজে থেকেই শেলফ থেকে নিচে পড়ে যায়। রিনা যখন বইটা তুলে নেয় তখন সে জানতে পারে যে এটা আসলে সেই শ্যাডো ম্যাজিকের বই, অর্থাৎ সেই বিপজ্জনক কালো জাদু যার ব্যাপারে প্রিন্সিপাল লিন্ডা সতর্ক করেছিলেন। রিনা যেমনই বইটা খোলে অমনি পুরো লাইব্রেরির লাইটগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়। চারদিকে এক থমথমে ভুতুড়ে নীরবতা নেমে আসে। এটা দেখে রিনা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তখনই বুঝতে পারে যে তার বড় একটা ভুল হয়ে গেছে। তাই সে জলদি বইটা যথাস্থানে রেখে দিতে যায়। কিন্তু তখনই সে অনুভব করে যে বইটা যেন জাদুর জোরে তার পিছু ছাড়ছে না। এটা দেখে রিনা আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে ঠিক সেই সময়েই নরি নিজের হোস্টেলের ঘরে বিড়াল হওয়ার প্র্যাকটিস করছিল। সে বারবার চেষ্টা করছিল যাতে অন্তত কিছু সেকেন্ডের জন্য সে নিখুঁতভাবে বিড়ালের রূপে থাকতে পারে। কিন্তু প্রতিবারই প্রায় 3 সেকেন্ড হওয়ার পর তার নিয়ন্ত্রণ ভেঙে যাচ্ছিল এবং সে অদ্ভুত এক মিশ্র পশুতে বদলে যাচ্ছিল। পরের দিন রিনা জানালা দিয়ে দেখে যে নরি তার নতুন বন্ধুদের সাথে হাসি খুশি গল্প করছে। তার মনে একটু কষ্ট হয়, কারণ তার মনে হতে থাকে যে নরি হয়তো তাকে ভুলে যাচ্ছে। ঠিক তখনই সেই শ্যাডো ম্যাজিকের বইটা নিজে থেকেই খুলে যায়। তার পাতাগুলো মরমর করে দ্রুত উল্টাতে থাকে এবং শেষমেশ একটা বিশেষ অধ্যায় গিয়ে আটকে যায়। সেই অধ্যায়ে লেখা ছিল কিভাবে নিজের ভেতরের সুপ্ত ক্ষমতাকে আরো বেশি শক্তিশালী করা যায়। রিনা যেমনই ওটা পড়তে শুরু করে অমনি তার চারপাশ জুড়ে ধীরে ধীরে কালো ধোঁয়া তৈরি হতে থাকে এবং কিছু সেকেন্ডের মধ্যেই সেই ধোঁয়া সরাসরি তার শরীরের ভেতরে প্রবেশ করে। কয়েক ঘন্টা পর সব নতুন ছাত্রছাত্রীদের একটি বড় হলে ডেকে পাঠানো হয়। আজ প্রতিটি গ্রুপের সেরা 2 জন করে ছাত্রের মধ্যে মূল প্রতিযোগিতা হতে চলেছে। পুরো স্কুল এই লড়াই দেখার জন্য জড়ো হয়েছিল। সবার আগে ফ্লেয়ার্স গ্রুপের পালা আসে, যেখানে ফিলিপ আর রিনা সামনাসামনি এসে দাঁড়ায়। ফিলিপের পুরো বিশ্বাস ছিল যে সে অনায়াসেই জিতে যাবে, কারণ এখন পর্যন্ত সেই ক্লাসের সেরা ছাত্র ছিল। কিন্তু এবার রিনা এমন কিছু একটা করে দেখায় যা দেখে সবার চোখ কপালে উঠে যায়। সে সময় শেষ হওয়ার অনেক আগেই ভুট্টার দানাগুলোকে একদম পারফেক্ট পপকর্নে রূপান্তর করে দেয়। প্রফেসর আর্গন যখন সেই পপকর্ন চোখে দেখেন তিনি অত্যন্ত খুশি হন, কারণ এবার পপকর্ন একেবারে নিখুঁত হয়েছিল। শেষ পর্যন্ত রিনাকেই ফাউন্ডার্স ডেতে পারফর্ম করার জন্য বেছে নেওয়া হয়। ঠিক তখনই নরিও সেখানে এসে পৌঁছায়। সে সবাইকে জানায় যে সেও বেশ কয়েকদিন ধরে অনবরত প্র্যাকটিস করে চলেছে এবং এখন নিজেকে প্রমাণ করতে চায়। সে সবার কাছে শেষ একটি সুযোগ ভিক্ষা করে। এরপর নরি সবার সামনে বিড়ালে রূপান্তর হওয়ার চেষ্টা শুরু করে। প্রফেসর তার সময় গুনতে শুরু করেন। শুরুর কয়েক সেকেন্ড সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ 4 সেকেন্ড পরেই তার পিঠ থেকে আবারও ডানা গজিয়ে ওঠে এবং পরের মুহূর্তেই নরি নিজের নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে বারবার এক একটা অদ্ভুত ও অদ্ভুতুড়ে শঙ্কর পশুর রূপে বদলাতে থাকে। পুরো হলরুম তার এই অবস্থা দেখে স্তম্ভিত হয়ে যায়। নরি নিজের এই দশা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তখনই রিনা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু শ্যাডো ম্যাজিকের বই পড়ার পর তার নিজের ক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক আর উগ্র হয়ে উঠেছিল। আচমকা রিনাও নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার হাত থেকে এক বিশাল আগুনের গোলা ছিটকে সরাসরি নরির দিকে ধেয়ে যায়। কিছু সেকেন্ডের জন্য মনে হয়েছিল নরি হয়তো আর বাঁচবে না, কিন্তু শেষ মুহূর্তে নরি কোনো রকমে নিজের আসল রূপে ফিরে আসে। এটা দেখে রিনা নিজেই ঘাবড়ে যায় এবং নরির কাছে ক্ষমা চাইতে থাকে। এদিকে বার্ডও জলদি ছুটে এসে নরিকে শান্ত করে, কিন্তু এসব দেখে প্রিন্সিপাল লিন্ডা মারাত্মক রেগে যান। তিনি বার্ডকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন যে সে যদি নিজের ছাত্রদের নিয়ন্ত্রণে রাখতে না পারে তবে তার চাকরি চলে যাবে। এরপর নরি এবং বাকি সব ইউডিএম বাচ্চারা মন খারাপ করে তাদের হেডকোয়ার্টারে ফিরে আসে। সবাই ভীষণ উদাস হয়ে পড়েছিল, কারণ তাদের মনে হচ্ছিল যে তারা কখনোই নিজেদের জাদুর সঠিক ব্যবহার করতে পারবে না। ঠিক তখনই গল্পের এক মস্ত বড় রহস্য ফাঁস হয়। জানা যায় যে বার্ড নিজেও একসময় তাদের মতোই একজন ইউডিএম ছাত্র ছিল। সে এই বাচ্চাদের কষ্টটা খুব ভালো করেই বুঝতো, কারণ সে নিজেও একসময় এই সবকিছুর মধ্য দিয়ে গেছে। সে আর চুপ করে থাকতে পারে না, তাই সে সব বাচ্চাদের জঙ্গলের ভেতরে নিয়ে যায় এবং নিজের মনের কথাগুলো খুলে বলে। সে বলে যে তার এসব মোটেও ভালো লাগে না। সে বাচ্চাদের স্বপ্ন এভাবে ভেঙে চুরমার হতে দেখতে পারে না, তাই এখন থেকে সে নিজেই তাদের শেখাবে কিভাবে নিজেদের এই অনন্য ক্ষমতাকে আপন করে নিতে হয়। এরপর বার্ড এমন কিছু করে যা দেখে সব বাচ্চারাই হাঁ হয়ে যায়। সে হঠাৎ করে গান গাইতে শুরু করে এবং তার কণ্ঠস্বর শোনা মাত্রই জঙ্গলের বহু পশু পাখি তার চারপাশে এসে জড়ো হতে থাকে। তখনই বাচ্চারা জানতে পারে যে বার্ড আসলে একজন ফজি টাইপের ইউডিএম ছিল। তবে সে পশুদের সাথে সাধারণ কথাই নয়, বরং গান গেয়ে কথা বলতো। আসলে সে এত বছর ধরে সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে নিজের জাদুর প্র্যাকটিস করে আসছিল, যাতে সে নিজের ক্ষমতা কখনো ভুলে না যায়। এটা দেখে সব বাচ্চাদের মনে নতুন করে আশার আলো জেগে ওঠে। তারা বুঝতে পারে যে তারা একা নয়। এরপর বার্ড তাদের কথা দেয় যে সে নিজে তাদের ট্রেন করবে এবং তাদের এই অদ্ভুত ক্ষমতাগুলোকে বুঝতে সাহায্য করবে। অন্যদিকে ফেরার পথে নরি সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবতে থাকে। তার মনে হতে শুরু করে যে রিনার ক্ষমতার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গড়বড় আছে। সত্যটা জানার জন্য সে রিনার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে রিনা যখন নিজের ঘরে পৌঁছায় সে দেখে চন্দ্রা আগে থেকেই সেখানে উপস্থিত এবং তার হাতে সেই শ্যাডো ম্যাজিকের বইটা রয়েছে। চন্দ্রা রিনাকে বলে যে আজ তার ক্ষমতা যে এতটা শক্তিশালী হয়েছে তা এই বইটার কারণেই হয়েছে। এটা শোনা মাত্রই রিনা বুঝতে পারে যে এই বইটার কারণেই আজ নরির জীবন বিপন্ন হতে বসেছিল। রাগে ফেটে পড়ে সে তখনই চন্দ্রাকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, কিন্তু চন্দ্রা বাইরে যাওয়া মাত্রই সেই বইটা জাদুর জোরে আবারও ঘরের ভেতরে ফিরে আসে। এটা দেখে রিনা আরো বেশি ভয় পেয়ে যায়। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ হয়। রিনা রাগে গজগজ করতে করতে দরজা খোলে, কিন্তু সামনে নরিকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে দেখা মাত্রই রিনা জড়িয়ে ধরে কেঁদে ফেলে, কিন্তু ভেতর ভেতর সে মারাত্মক আতঙ্কে ছিল, কারণ তার ভয় হচ্ছিল যে নরি যদি কোনোভাবে এই শ্যাডো ম্যাজিকের সত্যিটা জেনে ফেলে। এই ভয়ের কারণেই রিনা নরিকে নিজের ঘরে বেশিক্ষণ থাকতে দেয় না এবং তাকে জলদি বিদায় করে দেয়। পরের দিন সকাল থেকে বার্ড তার দেওয়া কথা মতো সব ইউডিএম বাচ্চাদের ট্রেনিং দেওয়া শুরু করে। সবার আগে সে আন্দ্রের কোমরে একটা দড়ি বা পাইপ বেঁধে দেয়, যাতে সে বাতাসে ওড়ার সময় নিজেকে সামলাতে পারে। আন্দ্রে যেমনই নিজের ব্যাগটা সরায় সে আবারও বাতাসে ভাসতে শুরু করে, কিন্তু এবার সে ঘাবড়ে না গিয়ে ধীরে ধীরে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আস্তে আস্তে বাকি বাচ্চারাও নিজেদের এই ভিন্ন ক্ষমতাকে মেনে নিতে শুরু করে। এখন তারা আর অন্যদের মতো পারফেক্ট হওয়ার চেষ্টা করছিল না, বরং নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করছিল। এলিয়ট তার হাত থেকে বের হওয়া ধোঁয়াকে এখন আলাদা আলাদা আকৃতি দিতে শিখে যায়। অন্যদিকে পেপার এখন কোনো জিনিসের ক্ষতি না করে নিয়ন্ত্রিত উপায়ে সেগুলোকে ধাক্কা দিতে শেখে। আর সবচেয়ে বড় পরিবর্তন আসে নরির মধ্যে। সে এখন নিজেকে কেবল একটা পশুর মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং সে ৩-৪টি পশুকে মিলিয়ে নতুন নতুন হাইব্রিড রূপ তৈরি করতে শুরু করে এবং ধীরে ধীরে সেগুলোর ওপর নিয়ন্ত্রণও হাসিল করে ফেলে। অন্যদিকে রিনা দূর থেকে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল। তখনই হঠাৎ চন্দ্রা আবারও তার সামনে এসে হাজির হয়। রিনা রাগে তাকে চলে যেতে বলে, কিন্তু এখন আর কিছুই করার ছিল না, কারণ রিনা
আগেই শ্যাডো ম্যাজিকের বই ব্যবহার করে ফেলেছিল। এখন তার আর চন্দ্রার মধ্যে একটা ভয়ানক জাদুকরী সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর সবচেয়ে ভীতিজনক ব্যাপার ছিল যে চন্দ্রাকে রিনা ছাড়া আর কেউ দেখতেই পাচ্ছিল না। যখন অন্য বাচ্চারা রিনাকে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলছে, তখন সে বুঝতে পারে যে চন্দ্রা শুধু তাকেই দেখা দিচ্ছে। এটা জেনে রিনা আতঙ্কে নিজের ঘরের দিকে দৌড়ায়, কিন্তু চন্দ্রা তার পিছু ছাড়ে না। সে অনবরত রিনাকে উস্কানি দিতে থাকে। সে বলে যে রিনার শক্তি এই স্কুলের যে কোনো মানুষের চেয়ে অনেক বড়, তাকে শুধু নিজের ভয়টা কাটাতে হবে এবং মহাশক্তিকে গ্রহণ করতে হবে। ধীরে ধীরে রিনাও তার কথায় প্ররোচিত হতে থাকে। সে নিজের ভেতরে সেই অন্ধকার কালো শক্তিকে মেনে নিতে শুরু করে। ঠিক তখনই নরি সেখানে এসে পৌঁছায় এবং সে মুহূর্তেই টের পায় যে রিনার চারপাশে কোনো এক চরম অশুভ শক্তির ছায়া রয়েছে। এখন সমস্ত ব্যাপার নরির কাছে পরিষ্কার হয়ে যায়। শ্যাডো ম্যাজিক শুধু ইউডিএম বাচ্চাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তা যে কোনো কাউকেই নিজের গ্রাসে নিতে পারত। রিনা এখন পুরোপুরি সেই অন্ধকার শক্তির কবলে চলে গিয়েছিল। এমনকি তার গলার আওয়াজও বদলে যায়। এক গা শিউরে ওঠা গলায় সে বলে যে খুব শীঘ্রই এই পুরো স্কুল ধ্বংস হতে চলেছে। তারপর সে নরিকে হুমকি দেয়। এটা শুনে নরি খুব ভয় পেয়ে যায় এবং এক ছুটে বার্ডের কাছে গিয়ে তাকে সব কথা খুলে বলে। এরপর নরি আর তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় যে এখনই তাদের প্রিন্সিপাল লিন্ডাকে সবকিছু জানানো উচিত, কিন্তু বার্ড তাদের আটকে দেয়। সে বলে যে লিন্ডা তাদের কথা কিছুতেই বিশ্বাস করবেন না, তাই সে সবাইকে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে বলে। তার পুরো বিশ্বাস ছিল যে ফাউন্ডার্স ডের দিনই সেই অশুভ শক্তি বড়সড় হামলা চালাবে। পরের দিন সকালে পুরো স্কুল বাগানে এসে জড়ো হয়। সমস্ত ছাত্রছাত্রী আর প্রফেসররা ফাউন্ডার্স ডের অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তখনই প্রিন্সিপাল লিন্ডা রিনাকে স্টেজে ডেকে নেন যাতে সে তার জাদুর প্রদর্শনী দেখাতে পারে। শুরুতে সবকিছু একদম স্বাভাবিক মনে হচ্ছিল। রিনা আগুন দিয়ে বাতাসে সুন্দর সুন্দর অক্ষর ফুটিয়ে তুলে সবাইকে স্বাগত জানায়, কিন্তু হঠাৎ করেই রিনা নিজের দুই হাতের মাঝে এক বিশাল আগুনের গোলা তৈরি করে ফেলে। তার সেই কালো অশুভ ছায়া ধীরে ধীরে পুরো বাগানে ছড়িয়ে পড়তে থাকে। তখনই তার ভেতর থেকে এক ভয়ঙ্কর গম্ভীর আওয়াজ ভেসে আসে। সে বলে যে সে বহু বছর পর আবার ফিরে এসেছে। এটা শোনা মাত্রই সব প্রফেসররা বুঝে যান যে এটি সেই বিপজ্জনক শ্যাডো ম্যাজিক যা বহু বছর আগে একটা বাচ্চাকে নিজের কবলে নিয়েছিল। এবার পুরো স্কুল জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সবচেয়ে প্রথমে প্রফেসর আর্গন এবং তার ছাত্ররা মিলে সেই দানবের ওপর আগুনের আক্রমণ করেন, কিন্তু তার উপর এর বিন্দুমাত্র কোনো প্রভাব পড়ে না। এরপর পশুদের ডেকে পাঠানো হয়, কিন্তু তারাও সেই ভয়ঙ্কর শক্তি দেখে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায়। এরপর অন্য ছাত্ররাও নিজেদের ক্ষমতা ব্যবহার করে, কিন্তু কেউই সেই অশুভ শক্তিকে রুখতে পারছিল না। ঠিক তখনই একদম শেষ মুহূর্তে ইউডিএম এর বাচ্চারা সামনে এগিয়ে আসে। পেপার নিজের জাদু বলে সেই দানবকে পেছনের দিকে ঠেলে দেয়। অন্যদিকে ইলিয়ট নিজের ধোঁয়া দিয়ে এক বিশাল প্রাচীর তৈরি করে দেয় যাতে সেই দানবটি ঠিকমতো দেখতে না পায়। আন্দ্রে বাতাসে উড়ে উড়ে তার মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতে থাকে এবং ঠিক সেই সময়ে নরি এক বিশাল ও ভয়ঙ্কর হাইব্রিড পশুতে রূপান্তরিত হয়ে সরাসরি সেই দানবের মুখোমুখি গিয়ে দাঁড়ায়। এটি দেখে প্রিন্সিপাল লিন্ডা সবাইকে একসাথে আক্রমণ করার আদেশ দেন, কিন্তু নরি তখনই সবাইকে থামিয়ে দেয়, কারণ সে জানতো যে ওই দানবটার ভেতরে এখনো তার সবচেয়ে প্রিয় বন্ধু রিনা আটকে আছে। এবার নরি নিজের জীবনের তোয়াক্কা না করে একাই সেই দানবের মোকাবিলা করতে শুরু করে। দানবটি তার উপর মরণ কামড় বসাতে যাবে, ঠিক তখনই হঠাৎ তার শরীরের ভেতর এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং পরের মুহূর্তে সেই অশুভ শক্তিটি বাতাসে মিলিয়ে গিয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আসলে শেষ মুহূর্তে রিনা নিজের ভেতরের সেই অন্ধকার শক্তিকে হারিয়ে দিয়েছিল এবং নিজেকে শ্যাডো ম্যাজিকের কবল থেকে মুক্ত করতে সফল হয়েছিল। এটা দেখে নরি স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তখনই দৌড়ে গিয়ে রিনাকে শক্ত করে জড়িয়ে ধরে। অবশেষে ইউডিএম এর বাচ্চারাই একসাথে মিলে পুরো স্কুলটাকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে নেয় এবং সবার সামনে প্রমাণ করে দেয় যে তাদের এই আলাদা আর অদ্ভুত ক্ষমতাও কারো চেয়ে কম নয়। এরপর স্কুলের সেই বৈষম্যমূলক ইউডিএম প্রোগ্রাম চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এখন সব বাচ্চারা মিলেমিশে একসাথে এক ক্লাসে জাদু শিখতে শুরু করে, আর বার্ডকেও অবশেষে একজন অফিসিয়াল প্রফেসর বানিয়ে দেওয়া হয়। সে এখন বাচ্চাদের একদম নতুন আর ভিন্ন উপায়ে জাদু শেখাচ্ছে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই চমৎকার গল্পটি এখানেই শেষ হয়ে যায়।